বরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একটা বিষয় প্রশ্ন এসেছে যে মহারানার সর্বনিম্ন পরিমাণ কত। আমরা বাংলাদেশে একটা ট্র্যাডিশনাল বিষয় দেখেছি যে 1 টাকায় মহারানা, 1 টাকা আদায় করে মহারানা আদায় করে, এটাও বাংলাদেশে হয়েছে। তো এই জাতীয় মহারানা আদায় এটা কোনোভাবেই জায়েজ নাই, এটা একটা নাজায়েজ কাজ। একবারে মহারানা নাই না দিয়ে আপনি বিয়ে করছেন সেটা হইতে পারে, কিন্তু কোনো ট্র্যাডিশনকে ফলো করে 1 টাকা দিয়ে আপনি মহারানা দিয়ে বিয়ে করবেন, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ। মহারানাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন সদকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে মহারানা দিবে। এই মহারানার পরিমাণ কি এটা আমরা অনেকেই জানি না। মহারানার পরিমাণ হচ্ছে 10 দিরহাম। সেই 10 দিরহামে বর্তমানে 1 দিরহামের ওজন হলো 3 গ্রামের উপরে, 3.618 গ্রাম। 1 দিরহাম সমান সমান, তাহলে আমাদের দেশের মাপ অনুযায়ী 10 দিরহাম মানে হচ্ছে 2 ভরি 7.5 মাসা বা 30.618 গ্রাম রূপা। এটা হচ্ছে মহারানার সর্বনিম্ন পরিমাণ আপনাদেরকে বললাম। এবার আসেন, আমরা এই ফতোয়া অনুযায়ী সর্বনিম্ন একজনকে 30.618 গ্রাম রূপা এই পরিমাণের কিছু একটা দিয়ে আমরা বিয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের সময় জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা লোহার আংটিও নাই। নবীজি বললেন, যাও ঘরে যাও, গিয়ে দেখে টেকে নিয়ে আসো। সহিহ বুখারীতে হাদিস আসছে। সাহাবী ঘরের ভিতরে গেলেন, ঘুরে টুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোহার আংটিও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে টুরে দেখো আরেকটা কিছু আছে কিনা। ঘুরে টুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। আবার নবীজি বললেন, যাও দেখো কিছু একটা আছে কিনা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। তো নবীজি বললেন, আমাআকা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। বলছে, এটা নিসফুল কোরআন। আমাআকা সূরাতু জিলজাল, সূরা জিলজাল আছে, মুখস্থ আছে তোমার? বলছে, আছে ইয়া রাসূলুল্লাহ। বলছে, যাও, এটাও নিসফুল কোরআন। আমাআকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। যাও, এটা সুলুসুল কোরআন। আমাআকা আয়াতুল কুরসি, তোমার সাথে কি আয়াতুল কুরসি আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, এটা কোরআনের 7.5 পারার সমান। তো নবীজি বললেন, তোমার কাছে তো অনেক কিছু আছে, তাহলে এইগুলা তুমি তোমার স্ত্রীকে শিখাই দিও। কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে থাকার পরেও আপনি যদি 1 টাকা দেনমোহরে বিবাহ করেন, এটা একটা নাজায়েজ কাজ হয়েছে। এই কাজটা সুন্দর কাজ নয়। আমরা অবশ্যই মহারানা নির্ধারণ করব এবং আমরা সেক্ষেত্রে সুন্নাহ মেনে, যদি একেবারেই অবস্থা খারাপ হয় তাহলে আমরা অন্তত 1 দিরহাম ওজনের কিছু একটা অন্তত আমাদের শখের যিনি রানী হবেন, আমাদের যে স্ত্রী হবে, তার জন্য অন্তত 3.618 গ্রামের কোনো একটা অর্নামেন্ট আমরা কিনে দেওয়ার চেষ্টা করব। যদি তাও না পারেন তাহলে 30.618 গ্রাম রূপা দিয়ে হলেও কিছু একটা বানায় দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। 1 দিরহাম সমান সমান যদি 3.618 গ্রাম হয়, তাহলে 10 দিরহাম সমান সমান 30.618 গ্রাম। আমরা অন্তত 10 দিরহামের কিছু একটা দেওয়ার চেষ্টা করব। রূপার মূল্যের চাইতে কম যেন ধার্য না করা হয়, স্বর্ণ দিয়ে দেওয়াটা সর্বোত্তম। এর চাইতে নিম্নে আমরা নামব না। আল্লাহ তাআলা একজন মেয়েকে এই সম্মানটুকুন দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই সম্মানটুকুন আমরা বজায় রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।